السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কাফিররা বলে তার উপর অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুরো কোরআন একসাথে কেন নাজিল করা হলো না। আমি এভাবে অবতীর্ণ করেছি, আমি এর মাধ্যমে আপনার হৃদয়কে তা দ্বারা মজবুত করতে চাই, সুদৃঢ় করতে চাই। আমি আপনার কাছে এই কোরআন ধীরে ধীরে পরিকল্পিত স্তরে ক্রমশ আবৃত্তি করিয়েছি। আর তারা আপনার কাছে যে বিষয় উপস্থিত করে না কেন, আমরা সেটার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আপনার কাছে নিয়ে আসি। আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল ফুরকান থেকে দুটি আয়াত 32 এবং 33 নং দুটি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলা 23 বছরে খণ্ড বিখণ্ড করে 23 বছরে খণ্ড খণ্ড করে আলাদা আলাদা করে একটু একটু করে নাজিল করেছে। পুরোটা আল্লাহ তাআলা একসাথে নাজিল করেননি, যেটি কাফির মুশরিকদের জন্য একটি ডিস্টার্ব বিষয় ছিল, একটি কষ্টের বিষয় ছিল। তাদের প্রশ্ন ছিল, তাওরাত, ইনজিল, জাবুর যেভাবে এক রাতে একসাথে নাজিল হয়েছে, পুরা কোরআন একসাথে নাজিল হয়ে গেলে তো ভালো, পরে আমরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করব, মাসখারা করব, নানা সমালোচনা করব, প্রশ্ন উঠাবো, মানুষের মনে সন্দেহ সংশয় সৃষ্টি করব, অভিযোগ করব। তখন আর কোরআন নতুন করে নাজিল হয়ে এগুলোর জবাব দিতে পারবে না, এই সমস্যার সমাধান দিতে পারবে না। এটাই তো কত ভালো ছিল। পুরা কোরআন একসাথে নাজিল হলে তাহলে পরে আমরা ইচ্ছামতো শয়তানে বদমাশি করব। তাওরাত ইনজিলের মতো পুরোটা একসাথে কেন নাজিল করা হলো না? আল্লাহ তাআলা একসাথে নাজিল না করে ধীরে ধীরে কেন নাজিল করেছেন? এই বিষয়টা আল্লাহ তাআলা এই দুই আয়াতে আলোচনা করেছেন। আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমেত ভাইরা, এই দুটি আয়াতে আল্লাহ তাআলা আল কোরআন সম্পর্কে আলোচনা করেছেন, যে কোরআন কিভাবে আল্লাহ নাজিল করেছেন, কোরআন নাজিল করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। এবং এটি যে সূরা নাজিল করেছেন, সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। সূরার নাম হচ্ছে আল ফুরকান, হচ্ছে কোরআনে কারীমের নামসমূহের মধ্যে একটি নাম। কোরআনের বেশ কটি নাম আছে, আল কোরআন, আল কিতাব, আল ফুরকান, আল যিকির, আহসান আল হাদিস সহ বেশ কয়েকটি নাম আছে। কোরআন কারীমের একমাত্র সূরা যে সূরাটি কোরআনের কোনো একটি নামে, সেই নাম হচ্ছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। কোরআনের মধ্যে কোনো সূরা নাম নাই সূরাতুল কোরআন, কোরআনের নামে কোনো সূরা নাই। সূরাতুল যিকির এরকম কোনো সূরা নাই, সূরাতুল কিতাব এরকম কোনো সূরা নাই। একমাত্র সূরা যে সূরাটি কোরআনের কোনো একটি নামে রাখা হয়েছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। এবং এই আলোচ্য আয়াতের এক আয়াত আগে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন অভিযোগ করবেন। এই সূরা হচ্ছে একমাত্র সূরা যে সূরাটি কোরআনের কোনো একটি নামে রাখা হয়েছে। এবং এর আগে এই আয়াতের আগের এক আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন একমাত্র অভিযোগ, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন করবেন, আল্লাহর নিকট কেস করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কেস করবেন বলে কোরআনে কোথাও বলা হয় নাই। একটাই কেস, একটাই বিচার চাইবেন।
وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট বিচার চাইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার চাইবেন, এই একটাই বিচার, হে রব, আমার কওমের এই এক শ্রেণীর মানুষ তারা কোরআনকে অবহেলার বস্তু বানিয়েছে। তাদের পাঠ্যসূচিতে কোরআন ছিল না, তাদের শিক্ষা ব্যবস্থা কোরআন ছিল না, তাদের তালিমের মধ্যে কোরআন ছিল না, তারা কোরআন পড়তো না, কোরআন জানতো না, কোরআন অধ্যয়ন করতো না। আমি তাদের বিচার চাই আপনার নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি আর কারো বিরুদ্ধে অভিযোগ করবেন, কেস করবেন, এর কোনো দলিল নেই। তাহলে এই আয়াতগুলো কত গুরুত্বপূর্ণ। এমন সূরাই যে একমাত্র সূরা যে সূরাটি কোরআনের নামে, আর এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন এমন একটি আয়াতের এক আয়াত পর, যে আয়াতের মধ্যে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তিনি আল্লাহর নিকট কেস করবেন সেই ব্যক্তির বিরুদ্ধে যে কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে অবহেলার বস্তু বানিয়েছে, কোরআনকে ঐচ্ছিক সাবজেক্ট বানিয়েছে, পড়লে পড়লাম আর চাইলে বাদ দিলাম, এদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন অভিযোগ করবেন। কোরআন সম্পর্কে এই সকল আলোচনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পান। আমি কোরআনের জন্য সংগ্রাম করলাম, ত্যাগ করলাম, কোরবানি করলাম, স্যাক্রিফাইস করলাম, আর আমার উম্মতি দাবি করে তারা কোরআনকে অবহেলা করছে, কোরআনকে ঐচ্ছিক সাবজেক্ট বানিয়েছে, অপশনাল সাবজেক্ট বানিয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব, আপনার নিকটে আমি কোরআন নাজিল করেছি, যারা কোরআন মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে যাবে, আপনি কষ্ট পাবেন না, সান্ত্বনা দিচ্ছেন। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা আরও সান্ত্বনা দিয়েছেন, কওমে মূসা, কওমে নূহ, আদ, সামুদ, আসহাবুর রাস, কওমে লূত ইত্যাদি, তারাও তাদের নবীকে মানেন, আমি তাদেরকে ধ্বংস করেছি। আপনি কষ্ট পাবেন না যারা কোরআন মানছে না, আমি এত সংগ্রাম কষ্ট করলাম, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছানো। তারা মানলে জান্নাতে যাবে, না মানলে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একদিকে বিভিন্ন কিচ্ছা কাহিনী ঘটনা আগের জাতিদের এগুলো উল্লেখ করেছেন, পাশাপাশি সান্ত্বনার জন্য এই পথের উপর, দাওয়াতের পথের উপর অনড় রাখার জন্য, তাকে অটল রাখার জন্য, তাকে মজবুত রাখার জন্য, ইস্তেকামতের সাথে যাতে করে তিনি কাজ করেন, বিভিন্ন সময় যাতে করে তিনি সান্ত্বনা পান, মানসিক শক্তি পান, এই জন্য কোরআন নাজিল করার আল্লাহ তাআলা একটি পদ্ধতি, আল্লাহ তাআলা যে পদ্ধতিতে নাজিল করেছে সেটি হচ্ছে পুরা কোরআন আল্লাহর সাথে নাজিল করেন নাই। আল্লাহ তাআলা ধীরে ধীরে নাজিল করেছেন, খণ্ড খণ্ড করে নাজিল করেছেন, পাঠ পাঠ করে নাজিল করেছেন। কারণ কোরআন হচ্ছে খোরাক, খাদ্য, রুহের খোরাক, বৃষ্টির মতো। বৃষ্টি হচ্ছে মানুষের শরীরের খোরাক, মানুষের এই দেহের খোরাক। আসমান থেকে আল্লাহ তাআলা দুটি জিনিস সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, আমি আসমান থেকে নাজিল করি। একটা হচ্ছে আল্লাহু আনজালা মিনাস সামাই মা, আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেন। আরেকটা হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকর, আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, কোরআন, তাওরাত, ইনজিল আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। একটি হচ্ছে আত্মার খোরাক, একটি হচ্ছে শরীরের খোরাক। তাহলে কোরআনের সাথে বৃষ্টির বড় একটি মিল রয়েছে। দুটি আসমান থেকে নাজিল হয়, একটি হচ্ছে আমাদের শরীরের খাদ্য, একটি হচ্ছে আমাদের রুহের খাদ্য। কোরআন হচ্ছে বৃষ্টির মতো। এই জন্য কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই দুটিকে একসাথে উল্লেখ করেন। যেমন সূরাতুল হাদীদ আল্লাহ তাআলা কোরআনের আলোচনা করার পরেই বৃষ্টির আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون ইমানদারদের কি এখনো সেই সময় হয়নি আল্লাহর কালাম শুনে তাদের অন্তর বিগলিত হওয়ার? আল্লাহ প্রশ্ন করছেন। কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, কোরআনের আওয়াজ শুনে এখনও দিল নরম হওয়ার সেই সময় কি ইমানদারদের হয়নি? কোরআন এই আলোচনা করার পরে আল্লাহ তাআলা বৃষ্টি নিয়ে আলোচনা করছেন। বৃষ্টি সম্পর্কে কোরআন নিয়ে আলোচনা করার পর আল্লাহ তাআলা বলছেন, ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা قد بينا لكم الآيات لعلكم تعقلون। জেনে রাখো, মৃত জমিনকে আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল করে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা মৃত জমিনকে জীবিত করেন। সুবহানাল্লাহ।
বৃষ্টি হলে মৃত পৃথিবী তার জীবন ফিরে পায়, আর একটি মৃত জমিন তখনই তার জীবন ফিরে পায়। এই উপকার তখনই তার সাধিত হয় যখন প্রয়োজন মাফিক যথাযথ পরিমাণ অনুযায়ী এই বৃষ্টি নাজিল হবে। এখন যদি বছরের সমস্ত পানি, পুরা বছরে যত পানি নাজিল হওয়ার সব যদি একসাথে একবারে বর্ষণ হয়, তার উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। এই জমিনের জন্য, এই এলাকার জন্য, এই দেশের জন্য কতটুকু পানি দরকার? খণ্ড খণ্ড করে, পাট পাট করে, যখন যতটুকু দরকার প্ল্যান পরিকল্পনা অনুযায়ী, সেই নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী যদি নাজিল হয়, তাহলে এই জমিন সজীব হবে, সবুজ হবে, সুন্দর হবে, দৃষ্টিনন্দন হবে, চিত্তাকর্ষক হবে এবং এখান থেকে মানুষ উপকৃত হবে। আর যদি পুরা পানি একসাথে নাজিল হয়, উপকৃত হবে না, উল্টো বন্যা হবে, প্লাবন হবে, বিপদ মুসিবত হবে। ঠিক তেমনইভাবে রূহের খোরাক হিসাবে, খাদ্য হিসাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। এখন এই পুরা 30 পারা যদি আল্লাহ তাআলা একসাথে নাজিল করে ফেলে, তখন এটি মানুষ গ্রহণ করতে পারবে না, এটা মানুষ ধারণ করতে পারবে না, এটা মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এটা বোঝা এবং পড়া আমল করা মানুষের জন্য অসম্ভব হয়ে যাবে। যখন যতটুকু দরকার ততটুকু নাজিল হলে তখন এটি মানুষের উপকারে আসবে। সেই বৃষ্টির মতো যখন যতটুকু দরকার তখন ততটুকু নাজিল হলে যেরকম হয়ে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু কাফিরদের জন্য এটি একটু অসহ্য বিষয় ছিল। আমরা একটা ষড়যন্ত্র করলাম, কোরআনের কয়েক আয়াত নাজিল হয়ে সব ফাঁস করে দিল। আমরা কোরআনের বিরুদ্ধে একটা প্রশ্ন উত্থাপন করলাম, মানুষের মনে সন্দেহ সৃষ্টি করলাম, কোরআনের 3-4টা আয়াত নাজিল হয়ে আল্লাহ তাআলা সমাধান করে দিলেন। তারা খণ্ড খণ্ড করে কোরআন নাজিল হওয়ার কারণে তাদের সব মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে, তাদের গোপন সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাচ্ছে, তাদের উত্থাপিত সব প্রশ্নের জবাব চলে আসছে। এজন্য তারা এই খারাপ মতলবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার সুন্দরভাবে উপস্থাপন করলো। হে মুহাম্মদ, তারা তো ইয়া রাসূলুল্লাহ বলতো না, যেহেতু তারা মুশরিক ছিল। বললো, হে মুহাম্মদ, বারবার এরকম কোরআন পাঠ পাঠ করে নাজিল হতে তোমার কষ্ট হচ্ছে, আমরা তোমার খুব দরদি, পুরোটা একসাথে নাজিল হয়ে গেলে তো তোমার জন্য আরাম হবে, তোমার জন্য ভালো হবে। তাওরাত ইনজিলের মতো আর আল্লাহ তাআলা পুরোটা একসাথে কেন নাজিল করেন না? আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة وقال الذين كفروا কাফিররা এসে বলল, লাউলা নুজিলা আলাইহিল কোরআন, পুরো কোরআনটি কেন নাজিল হলো না জুমলাতান ওয়াহিদা, একসাথে। আপনারা দেখবেন মার্কেটে হোলসেল, যেখানে এখানে লেখা থাকে জুমলা, জুমলা হুলকে একসাথে বলা হয়। একটা জিনিস আপনার খুচরা বিক্রি করা হয় আর একটা হোলসেল হয়, এই হুলকে আরবিতে জুমলা বলা হয়, একসাথে পাইকারি হিসাবে। তো আল্লাহ তাআলা এরকম এক আয়াত দুই আয়াত খুচরা আয়াত নাজিল না করে জুমলাতান ওয়াহিদা, ওয়াহিদা মানে একসাথে পুরোটা আল্লাহ তাআলা 30 পারা একসাথে কেন নাজিল করলেন না? এটি ছিল কাফিরদের প্রশ্ন। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, পুরোটা আল্লাহ তাআলা কেন একসাথে নাজিল করলেন না? কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, হে হাবিব, আমি এভাবে ধীরে ধীরে খণ্ড খণ্ড পাঠ পাঠ করে আমি নাজিল করেছি আপনার অন্তরটা, হৃদয়টি দ্বীনের উপর, এই দাওয়াতি কাজের উপর, এই সংগ্রামের পথে অটল রাখার জন্য, অনড় রাখার জন্য। সুবহানাল্লাহ। যখন তার একটা সন্দেহ সংশয় সৃষ্টি করবে, আমি সমাধান নাজিল করে এই পথের উপর আপনার দিলটি মজবুত রাখবো। সুবহানাল্লাহ। তাদের সমালোচনা শুনে, তাদের ষড়যন্ত্র শুনে যখন কারো দিল একটু দুর্বল হয়ে যাবে, কোরআনের 3-4টি আয়াত, 10-12টি আয়াত নাজিল করে আমি সঙ্গে সঙ্গে জবাব দিব, আমি সঙ্গে সঙ্গে প্রতিকূল পরিস্থিতিকে আমি অনুকূলে নিয়ে আসবো। এজন্য আমি পুরা কোরআন একসাথে নাজিল করছি না। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলকে, হৃদয়কে এই পথে, দ্বীনের পথে অনড় রাখার জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করেছেন। একটি হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলা এভাবে ধীরে ধীরে নাজিল করেছেন। আরেকটি হচ্ছে মাঝে মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিচ্ছা কাহিনী উল্লেখ করেছেন। আদের কাহিনী, সামুদের কাহিনী, ফিরআউনের কাহিনী, ইউসুফ আলাইহিস সালামের লম্বা কাহিনী, আসহাবুল কাহফের কাহিনী। আজকের জুমার দিন, প্রতি জুমার দিন এই সূরাটি পড়া সুন্নাহ। এভাবে বিভিন্ন কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বাঙালি জাতি বুঝে না, শুধু মাথা নাড়ায় আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, শিক্ষা নেয় না। কোরআনের কাহিনী এভাবে রায় এবং দিন
মাহফিলে বসে বসে শুধু টাইম পাস করার জন্য নয়, এনজয় এবং উপভোগ করার জন্য নয়। এই সকল কিস্সা হচ্ছে, এই সকল কাহিনী হচ্ছে শিক্ষা নেওয়ার জন্য, উপদেশ নেওয়ার জন্য, সবক নেওয়ার জন্য, ইবরত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আধা ঘন্টা 40 মিনিট একটা মাহফিলে বসবেন, একটা কাহিনী শুনবেন, এখান থেকে আমরা কী শিখলাম, দার্স থেকে শিক্ষণীয় বিষয় কী, এটাই হচ্ছে উদ্দেশ্য। এশার পরে শুরু হলো ফজর পর্যন্ত লম্বা কাহিনী, কিন্তু এর কোনো আগাও নেই, মাথাও নেই, কী শিখলাম সেটাও নাই। এটাই সকল কিচ্ছা কেন্দ্রের উদ্দেশ্য নয়। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন এই সকল কাহিনী আমি কেন বলেছি, وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ। হে হাবিব, এই সকল কাহিনী আমি আপনাকে শোনাচ্ছি এই পথে আপনাকে অনড় রাখার জন্য। তাহলে কোরআন খণ্ড খণ্ড করে আল্লাহ নাজিল করেছেন তার নবীকে অনড় রাখার জন্য, আবার এই সকল কিচ্ছা কাহিনী শোনাচ্ছেন। হে হাবিব, এই পথে আপনি একা নন, আপনার ঘরের লোক, আপন চাচা আপনার বিরোধিতা করছে। আপনি এটা মনে করবেন না যে আপনি একাই এরকম ঘরের লোক আপনার বিরোধিতা করছে। শুনেন একটি কাহিনী, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। আপনার তো বিরোধিতা করছে আপনার চাচা, ইউসুফ আলাইহিস সালামের বিরোধিতা করেছিল তার ঘরের আপন ভাইয়েরা, তাও তাকে অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল। কিন্তু পরিণতি কী হয়েছে আপনি একটু শুনুন। পরিণতির দিক দিয়ে আমি তাকে মিশরের সিংহাসনে বসিয়ে দিয়েছি। এই কাহিনী শুনে একজন দুর্বল মানুষ সবল হয়ে যাবে, নিষ্ক্রিয় সক্রিয় হয়ে যাবে, যার মনোবল একটু ভেঙে গিয়েছিল আবার শক্ত হয়ে যাবে। নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুল, আগের রাসূলদের কাহিনী আপনাকে শোনাচ্ছি, শুধু টাইম পাস করার জন্য নয়, বরং নুসাব্বিতু বিহি ফুআদাক, এই পথে আপনার দিলটাকে অনড় রাখার জন্য। সুবহানাল্লাহ। অতএব কোরআনের বাণী শুনলে, কোরআনের কাহিনী শুনলে, কোরআনের দৃষ্টান্ত শুনলে, কোরআনের আদেশ নিষেধ শুনলে দিল শান্ত হয়। নুসাব্বিতু বিহি ফুআদাক, কোরআন শুনলেই শান্তি। সুবহানাল্লাহ। দিল শান্তি পায়, এটা হচ্ছে দিলের চিকিৎসা। ও শিফাউল লিমা ফিস সুদূর। এবং বর্তমানে বিজ্ঞানও এটা আবিষ্কার করেছে, আমেরিকায়, রাশিয়ায়, ইউরোপে, অনেক দেশে যারা কোরআন জীবনেও শুনে নাই, আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, এরকম অনেক রোগীদের নিকট শুধু কোরআনের রেকর্ড তারা চালু করেছে। যে এই জীবন থেকে এত বিরক্ত হয়েছে, অশান্তির আগুনে জ্বলছে পুড়ছে, সিদ্ধান্ত নিয়েছে এই রোগী এখন আত্মহত্যা করবে, তার সামনে কোরআনের রেকর্ড চালু করার কারণে সে সিদ্ধান্ত নিয়েছে আমি আত্মহত্যা করব না। হেরে যাওয়া শান্তি সে ফিরে পেয়েছে। কোরআন সে বুঝে না, শুধু কোরআনের ধ্বনি শুনেছে, কোরআনের ধ্বনি শুনেই দিলের মধ্যে একটি অজানা শান্তি সে খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। তার কোরআন হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। আপনার হৃদয়ে যত অশান্তি, যত রোগ ব্যাধি, বেমারি, হিংসা, বিদ্বেষ, শিরিক, বেদাত, শত্রুতা, ঘৃণা, যত ধরনের এই কলবের রোগ রয়েছে, এর শিফা হচ্ছে কোরআন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী জীবন গড়ুন, শান্তি পাবেন, মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, শোনো, স্মরণ রাখো, এই কোরআনের মাধ্যমে, আল্লাহ স্মরণের মাধ্যমে, যিকরের মাধ্যমে দিল, কলব তার শান্তি পায়। قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة। যখন আল্লাহর একদল বান্দা আল্লাহর কোনো এক ঘরে একত্রিত হয়ে কী করে, গান বাজনা শুনে, গীবত চগলখড়ি করে, নাকি না বসে বসে খেলা দেখে টাইম পাস করে, না এগুলো করে না, তারা একত্রিত হয়ে কেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালাম তিলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রী তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বসছে, পারিবারিক বৈঠক, তালিম করছে। ইয়াতলুনা কিতাবাল্লাহ, স্বামী তিলাওয়াত করে স্ত্রী শুনে, স্ত্রী তিলাওয়াত করে স্বামী শুনে, বাবা তিলাওয়াত করে ছেলেমেয়েরা শুনে, ছেলেমেয়ে তিলাওয়াত করে বাবা শুনে। শুধু অক্ষর জ্ঞান নয়, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, দারসুল কোরআন তারা সেখানে করে থাকে। কোরআনের অর্থ জ্ঞান, একটা হচ্ছে অক্ষর জ্ঞান, একটা হচ্ছে অর্থ জ্ঞান। একসাথে বসে তারা অক্ষর জ্ঞান সেখানে প্রশিক্ষণ দেয়, সাদ কীভাবে উচ্চারণ হয়, সা কীভাবে উচ্চারণ হয়, এটা হচ্ছে অক্ষর জ্ঞান। আর আরেকটা হচ্ছে এই যে উচ্চারণ আমরা শিখলাম, কুল হুয়াল্লাহু আহাদ, কাফ শিখলাম, হা শিখলাম, এর অর্থটা কি, অর্থ জ্ঞান। এটাকে আমরা কোরআন অধ্যয়ন বলি। কোরআন বুঝতে হবে, কোরআনের অর্থ কী, তাফসির কী, ব্যাখ্যা কী, বিশ্লেষণ কী। একদল যখন আল্লাহর কোনো ঘরে এভাবে বসে এই আয়োজন করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে 4টে পুরস্কার দেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা,
প্রথম পুরস্কার হচ্ছে তাদের উপর শান্তি নাজিল হয়। আজ সাংসারিক অশান্তির আগুনে প্রবাসীরা জ্বলছে। প্রতি মাসে আমি দেশে টাকা পাঠাচ্ছি, স্ত্রী যা চায় তা দিচ্ছি, ছেলে যা চায় তা দিচ্ছি, কিন্তু শান্তি পাচ্ছি না। ছেলে কেমন জানি ফোন দিলেই বাবাকে চেনে না, অবাধ্য নাফরমান ছেলে বাবার সাথে বেয়াদবি করে, স্ত্রী স্বামীর সাথে বেয়াদবি করছে, মেয়ে কথা শুনছে না, কারণ আপনি সন্তানকে সব দিয়েছেন, কোরআন দিতে পারেন নাই। কোরআনের এই বৈঠক তালিমটা আপনি ঘরে করতে পারেন, এই জন্য শান্তি নেই। নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা চান, শান্তি চান, তালিম করেন, ঘরের মধ্যে দরসুল কোরআনের আয়োজন করেন, কোরআন ক্লাসের আয়োজন করেন। দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওয়াগশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে তখন সঙ্গে সঙ্গে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। এখন তো রহমত নয়, অনেক মুসলমানদের ঘরে আল্লাহ লানত, রাত দিন গান বাজনা, বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে, পর্দা নেই এবং নির্লজ্জতা এবং নানা ধরনের অশ্লীলতা মুসলমানদের ঘরে ঘরে আজ পাওয়া যাচ্ছে। ভাস্কর্য পর্যন্ত, প্রতিমা মূর্তি পর্যন্ত আজ মুসলমানদের ঘরে পাওয়া যাচ্ছে। তাহলে রহমত আসবে না, লানত আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপয়েন্টমেন্ট করলেন, সময় নিলেন জিবরিল আলাইহিস সালামের সাথে, অমুক দিন হে জিবরিল একটু আসবে, তোমার সাথে আমার একটু কথা আছে। সময় হলো, হয়তো জিবরিল আসলেন না। নবী সাল্লাম খুব কষ্ট পেলেন, জিবরিলের সাথে আমার নির্ধারিত সময় আসলো না কেন? একটু দেরিতে আসলেন। যখন জিজ্ঞাসা করলেন কেন আসলে না, মা মানাআকা আন তাজুরানা, কেন আসলে না? তিনি বললেন, ইন্না লা নাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূর, আমরা ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করি না যেখানে কুকুর থাকে বা কোনো ফটো থাকে। নবী সাল্লাম জানতেন না তার ঘরে যে কোনোভাবে একটি ফটো অন্য কেউ নিয়ে এসেছিল। তাহলে ফেরেশতা যদি আপনার ঘরে প্রবেশ না করে, আপনার ঘরে শান্তি আসবে কি করে, রহমত আসবে কি করে? মসজিদে আসলে শান্তি না অশান্তি? মসজিদে তো তেমন দামি দামি কোনো ফার্নিচার নেই। শান্তি এই জন্য এখানে সবসময় কাল আল্লাহ এবং কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়, যিকির হয়, তিলাওয়াত হয়, তালিম। ওই জন্য এই ফেরেশতাদেরকে আমি আপনি যদি আমাদের ঘরে দাওয়াত দিয়ে নিয়ে যাই, তাহলে শান্তি আসবে না অশান্তি আসবে? তাদেরকে খাবারের দাওয়াত দিলে আসবে না। এই ফেরেশতাদেরকে দাওয়াত দিতে হবে দারসুল কোরআনের মাধ্যমে, দারসুল হাদিসের মাধ্যমে, দ্বীনের তালিমের মাধ্যমে দাওয়াত দিতে হবে না, ফেরেশতারা এমনি চলে আসবে। এটা হচ্ছে তৃতীয় পুরস্কার। প্রথম হচ্ছে নাযরাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল হবে। 2 নম্বর রহমত তাদেরকে ডেকে ফেলবে। 3 নম্বর হাফাতহুমুল মালাইকা, ওই ঈমানদারদেরকে তখন ফেরেশতারা ঘিরে ফেলে। আর চতুর্থ পুরস্কার ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, জমিনে মানুষের মাজমায়ে সমাবেশে এই বান্দারা আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের মাজমায়ে আসমানে তাদের কথার নাম নিয়ে স্মরণ করেন। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর নাম অবশ্যই নিবই। আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। কিন্তু আমার সবচেয়ে বড় গর্বের বিষয়, আমার রব আমার কথা স্মরণ করছে। আমি কি, আমার অস্তিত্ব কি? যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সৃষ্টিকে বাদ দিয়ে আমার নাম নিয়ে ফেরেশতাদের মাজমায়ে আমাকে পরিচয় করে দিচ্ছেন, হে জিবরিল চিনো, এরা মানতাকাতুস সানাইয়ায় জুমার দিন বা দেশে বসে বসে আমার কথা আলোচনা করছে। এর থেকে আমার জন্য বড় সৌভাগ্য আর কী হতে পারে? আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী, ধীরে ধীরে ধাপে ধাপে খণ্ড খণ্ড করে কোরআন নাজিল করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য, আপনাকে শান্তি দেয়া, আপনাকে এই পথে স্থির রাখা, এই সংগ্রামের পথে, জিহাদের পরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের পথে আপনাকে স্থির রাখা। যখন নানামুখী ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, তখন কোরআনের 2, 4, 5, 10টা আয়াত নাজিল করে করে সময় অনুযায়ী যখন যে কয়টা আয়াত নাজিল করা দরকার, ওই প্রেক্ষাপট অনুযায়ী আমি কয়টা আয়াত নাজিল করে আপনাকে এই পথে, আপনাকে এবং আপনার উপর যারা ঈমান এনেছে তাদেরকে স্থির রাখার জন্য আমি পুরো কোরআন একসাথে নয়, বরং আমি ধাপে ধাপে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাফসীরে বাগাবীতে আরও কিছু হিকমত উল্লেখ করা হয়েছে, কোরআন ধাপে ধাপে কেন নাজিল হয়েছে। ওলি আন্না মিনাল কোরআনি আন-নাসিখ ওয়াল মানসুখ, কারণ কোরআনের মধ্যে কিছু নাসিখ মানসুখ আছে। সেটা কি? কোরআনের কিছু আয়াত আবার কিছু আয়াতকে নাসখ করেছে, রহিত করেছে। কোরআনের কিছু আয়াত আগে নাজিল হয়েছে, তারপরে আরও কিছু আয়াত নাজিল হয়ে আগের আয়াতকে রহিত করে দিয়েছে। তার মানে আগের আয়াত কি ভুল ছিল? না, ভুল ছিল না। কারণ পুরাটা যদি একসাথে নাজিল হয়ে যায়, আগেরটা এবং পরেরটা, তখন মানুষ কোনটা আমল করবে? পেস লেগে যাবে, সমস্যা হয়ে যাবে। দুটোটাই সঠিক। কিভাবে? একজন রোগী ডাক্তারের নিকট গেল, ডাক্তার প্রথমে এই ঔষধ দিল, 1 মাস 2 মাস পর
যখন তার মান একটু উন্নত হলো, তারাক্কি হলো, তখন ডাক্তার বলে এই ঔষধ বাদ, এখন এই ঔষধ নেবে, বলে কি না? এখন পরে যখন যে ঔষধ নিতে বলেছে, এর অর্থ আগের ঔষধটা ভুল ছিল নাকি ওই সময়ের জন্য আগেরটা সঠিক ছিল? কোনটা? ওই সময়ের জন্য আগেরটা সঠিক ছিল। ডাক্তার বলে আগেরটা এখন থেকে বাদ, ওটা এখন নাসখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এটা এখন চলবে না, তখন চলতো। এখন যদি ডাক্তার দুটো ওষুধ একসাথে দিয়ে দেয়, রোগীর জন্য সুবিধা হবে নাকি অসুবিধা হবে? অসুবিধা হবে। ঠিক তেমনভাবে আল্লাহ তাআলা প্রথমে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা, মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাইও না, প্রথম ধাপ। তারপর আল্লাহ তাআলা মদ নিষিদ্ধ করতে গিয়ে আরেকটু কঠোরতা অবলম্বন করলেন। মদ এবং জুয়ার মধ্যে কিছু কল্যাণ আছে, কিছু অকল্যাণ আছে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, কিছু কল্যাণ আছে আবার কিছু ক্ষতি আছে, কিন্তু ক্ষতির দিকটা বেশি। কিছু তোমাদের কল্যাণ হয়, কিছু টাকা পয়সা তোমরা পাও, এটা আমি আল্লাহ তাআলাও জানি। ব্যবসা বাণিজ্য একটু তোমাদের একটু বেশি উন্নত হয়, কিন্তু এর ক্ষতির দিকটা অনেক বেশি। ক্ষতির দিকটা যদি আমি আল্লাহ যতটুকু জানি তুমি যদি জানতে, তাহলে আমি নিষেধ করার আগে তুমি বাদ দিয়ে দিতে। এটা দ্বিতীয় ধাপে আল্লাহ কল্যাণ অকল্যাণ বলেছেন, কিন্তু একবারে নিষেধ করেন নাই। তৃতীয় ধাপে এসে আল্লাহ তাআলা বলে দিলেন, এখন থেকে মদ জুয়া একবারে নিষিদ্ধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা, মদ জুয়া প্রতিমা ইত্যাদিগুলো সব হচ্ছে শয়তানের কাজ। সফলতা যদি চাও আজকের থেকে এগুলো সব বন্ধ করে দাও। ধাপে ধাপে আল্লাহ তাআলা মদকে নিষেধ করেছেন। এখন তিনটে একসাথে নাজিল করলে যারা তৃতীয় ধাপে গিয়া মানত, যে মদখুর, যে রোগী সুস্থ হতো, সে পুরাটা একসাথে ধারণ করতে পারতো না, বরং সে আরও বড় মদখুর হতো, সে আরও বেশি একগুয়ামি করতো যে আমি এটা পারবো না। আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে সুস্থ করাচ্ছেন, তার এই রোগের ধীরে ধীরে চিকিৎসা আল্লাহ তাআলা করছেন। এর জন্য পুরোটা একসাথে নাজিল না করে ধাপে ধাপে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ফলে এতদিন যাবৎ যারা নেশাগ্রস্ত ছিল, নেশাখুর ছিল, মদখুর ছিল, এরা হয়ে গেল খায়রুন নাসি কারনি, শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবীদের প্রজন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই রহিত নাসিখ মানসুখ কিছু আয়াত আছে, বিধায় আল্লাহ তাআলা পুরোটা একসাথে নাজিল করেন নাই। আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আরেকটা কারণ আল্লাহ তাআলা পুরো কোরআন একসাথে কেন নাজিল করেন নাই, কারণ এই কোরআনের মধ্যে অনেক মানুষের প্রশ্নের জবাব আছে। মানুষ এসে প্রশ্ন করত, আল্লাহ তাআলা জবাব নাজিল করতেন। এখন আগে যদি আল্লাহ তাআলা প্রশ্ন উত্তর নাজিল করে ফেলেন, প্রশ্নকে এখন প্রশ্নই করে নেই, তাহলে কি বিষয়টা সুন্দর হয়? প্রশ্নকারীরা প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, নবী হে, তারা আপনাকে প্রশ্ন করে কোন কোন বস্তু আমাদের জন্য খাওয়া হালাল। আপনি জবাব দেন, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তাইয়্যিব জিনিস, পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল। প্রশ্ন করা হয়েছে, তারপর তিনি জবাব দিয়েছেন। বদর যুদ্ধ হয়ে গেল, গনিমতের মাল আসলো। আগের জামানায় গনিমতের মাল হারাম ছিল, এখন গনিমতের মাল আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, কিন্তু এই মাল কাদের জন্য, কে কতটুকু নিবে? ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, তারা প্রশ্ন করছে আনফাল অর্থাৎ গনিমত সম্পর্কে, আপনি বলুন। এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার একমাত্র ইখতিয়ার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের। তারা প্রশ্ন করলো গনিমত সম্পর্কে, আল্লাহ জবাব দিয়েছেন। হযরত খাউলা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার স্বামীর সাথে তার একটা সমস্যা হয়েছে, সাংসারিক ঝামেলা, আমাদের হয় না? তারপর আমরা যে আলিম ওলামাদেরকে জিজ্ঞাসা করি যে আমার এই সমস্যা হয়েছে, পারিবারিক সমস্যা। তো তাদের পারিবারিক সমস্যা হলো, আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার প্রথম পৃষ্ঠা 1 রুকু আল্লাহ তাআলা নাজিল করলেন এই সমস্যার সমাধানের জন্য। তো এখন তার সমস্যা হবে 2 বছর পর, 5 বছর পর, 10 বছর পর, সমস্যাই হয় নাই। আল্লাহ যদি আগে সমাধান দিয়ে দেন, মানুষ কি বুঝবে? আল্লাহ বলছেন, কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ, হে নবী, যে মহিলা তার স্বামীর সাথে তার সমস্যা হয়েছে, সে আপনার নিকট অভিযোগ করছে, এর পুরো বিষয়টা আল্লাহ তাআলা শুনেছেন। তো আগে তো ঘটতে হবে, তারপর আল্লাহ বলবেন যে এটা আল্লাহ তাআলা শুনেছেন, হয়তো ঘটেই নাই। তো আল্লাহ যদি আয়াত নাজিল করেন, তো মানুষ প্রশ্ন করবে কোন ঘটনা, কার কি সমস্যা হয়েছে। যেহেতু এগুলো হচ্ছে বাস্তব সমস্যার সমাধানের জন্য কোরআন নাজিল হয়েছে, তো সমস্যা যখন হবে তারপর সমাধানের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বিদায় আমাদের চিরপরিচিত স্লোগান হচ্ছে, সকল সমস্যার সমাধান দিতে পারে
আল কোরআন। এখন সমাধানটা বুঝতে হলে তাকে ওই সমস্যার সম্মুখীন হতে হবে। এজন্য কোরআনের প্রায় আয়াতে আলোচনা করার আগে বলা হয় শানে নুজুল, প্রেক্ষাপট। কোরআন একটা প্রেক্ষাপট হয়, একটা পরিস্থিতি হয়, ওই পরিস্থিতিতে ওই খণ্ডটি, ওই অংশটি নাজিল হয়। এখন পুরাটা যদি নাজিল হয় একসাথে, তাহলে তো ওই প্রেক্ষাপট, ওই শান নুজুল যেটা, ওটা এখনও হয় নাই, তাহলে ওই আয়াতটা বুঝতে তখন আপনার কষ্ট হবে, বুঝতে পারবেন না। বুঝার জন্য কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপট নাজিল হয়েছে, কোন সমস্যার সমাধানের জন্য নাজিল হয়েছে, ওটা আগে আমরা আলোচনা করি, তারপর আয়াতের আলোচনা করি, তখন আয়াত বোঝাটা আমাদের সহজ হয়। এরকম অনেক রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, এগুলো কোরআন পর্যালোচনা করেছে, এগুলো কোরআন আলোচনা করেছে, এগুলোর সমাধান কোরআন দিয়েছে। যেমন ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মদিনার মুনাফিকরা মিথ্যা তুহমত দিয়েছে তার চরিত্রের উপর, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই পুরা ঘটনার পর্যালোচনা করেছেন। তোমরা এমন কেন করলে, এমন কেন করলে না, এমন কেন করলে, এমন কেন করলে না। কিয়ামত পর্যন্ত কোনো ইমানদার নারী পুরুষের সতীত্ব নিয়ে যেন কেউ প্রশ্ন না করে পর্যালোচনা করে তাদের সমাধান দিয়েছেন। কারণ ঘটনায় ঘটনা আল্লাহ যদি কোরআনটা এভাবে নাজিল করে ফেলতাম, মানুষ এটা বুঝতো না। এই জন্য ঘটনা হওয়ার পর আল্লাহ তাআলা এভাবে পর্যালোচনাপূর্বক আল্লাহ তাআলা নাজিল করেন। বদর যুদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। উহুদ যুদ্ধ হয়েছে, সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বিস্তারিত এর পর্যালোচনা করেছেন। তাবুক যুদ্ধ হয়েছে, সূরা তাওবা আল্লাহ তাআলা পর্যালোচনা করেছেন। সেখানে হুনাইন যুদ্ধে আল্লাহ তাআলা পর্যালোচনা করেছেন। খান্দাক যুদ্ধের পর আল্লাহ তাআলা সূরা আহজাব এটা পর্যালোচনা করেছেন। তাহলে পর্যালোচনা করতে একটা ঘটনা ঘটার আগে না পরে, পরে একটা ঘটনা ঘটে, তারপর এটা পর্যালোচনা হয়, আমাদের এমন হওয়া দরকার ছিল, এমন হয় নাই, এমন হয়েছে, যাতে করে ভবিষ্যতে এই ভুল আমরা শুধরাতে পারি, এই ভুলটা যেন আমরা ভবিষ্যতে না করি। এটা হচ্ছে সমস্যার সমাধান কোরআন দিচ্ছে। এভাবে কোরআন শুধু মুখস্থের জন্য না, কোরআন হচ্ছে আমাদের বাস্তব বিভিন্ন সমস্যার সমাধান। শুধু না বুঝে পড়ার জন্য নয়, শুধু খতম করার জন্য নয়। যদি শুধু খতমই উদ্দেশ্য হতো, তাহলে পুরাটা আল্লাহ তাআলার সাথে নাজিল করে ফেলতেন। উদ্দেশ্য হচ্ছে আপনি একটা সমস্যায় পড়বেন, ওই সমস্যার বাস্তবমুখে একটা সমাধান দেওয়ার জন্য। সমস্যা পড়লেন, এই সমস্যার সমাধানের জন্য 3টা আয়াত। আরেক সমস্যা পড়লেন, ওটা সমাধানের জন্য 10টা আয়াত। আরেক সমস্যা পড়লেন, ওটা সমাধানের জন্য 100টি আয়াত। যখন যতটুকু দরকার, ওই বৃষ্টির মতো, যে জমিনে যতটুকু দরকার ওই পরিমাণ অনুযায়ী আল্লাহ তাআলা নাজিল করেন, তখন জমিনটি জিন্দা হয়েছে। এভাবে ইসলামী একটি সমাজ জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ধাপে ধাপে নাজিল করার আরেকটি হিকমত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই আয়াতে, সেটি হচ্ছে ওয়ারাত্তালনাহু তারতিলা। আমি এই আয়াত, এই কোরআনের আয়াতগুলো ধীরে ধীরে স্পষ্ট করে নাজিল করেছি, সুন্দর করে, সুস্পষ্টভাবে, সঠিকভাবে পাঠ করেছি, যাতে করে আপনার উম্মতের সবার এটা মুখস্থ করতে এবং তিলাওয়াত করতে সহজ হয়। কারণ পুরা 30 পারা একসাথে নাজিল হয়েছে, হ্যাঁ পড়ো সবাই, এটা সম্ভব? এই জন্য আল্লাহ তাআলা 3 আয়াত 5 আয়াত করে করে নাজিল করতেন। এবং এই 3, 4, 5 আয়াতও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ করতে কষ্ট হয়ে যেত। এই জন্য হযরত জিবরিল শেষ করার আগে তিনি শুরু করে ফেলতেন। তখন আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, আমার জিবরিল তিলাওয়াত শেষ না করা পর্যন্ত আপনি শুরু করবেন না, তাড়াহুড়া করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই পুরা কোরআন আপনার হৃদয়ে সেফ রাখা এবং সঠিকভাবে জিবরিল যেভাবে পড়েছে আপনি আবার এটা তিলাওয়াত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। এটা আপনার মেমোরি থেকে ডিলিট হবে না, পুরোটা আমি সেভ করব। আবার এই ফাইলটি ওপেন করা, এটা আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। এটা আপনি আবার কি করতে পারবেন? তিলাওয়াত করতে পারবেন। ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআন। আমার জিবরিল যখন তিলাওয়াত করবে আপনি ভালো করে শুনবেন, তারপর এটা ভালো করে তিলাওয়াত করবেন। এখন 3, 4, 5 আয়াত 10 আয়াত করে করে নাজিল করলে এটা সঠিকভাবে তিলাওয়াত করাটা সহজ হয়। আর 30 পারা যদি একসাথে নাজিল হয়, সঠিকভাবে তিলাওয়াত করাটা কি হবে না? সম্ভব হবে না। অতএব অবস্থা অনুসারে প্রয়োজন মতো এই কোরআন দীর্ঘ 23 বছরে কিছু কিছু করে অবতীর্ণ হয়েছে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদারদের অন্তর সুদৃঢ় হয় এবং যাতে সুন্দরভাবে তারা এটা মুখস্থ করতে পারে। কোরআনে কারীমের মতো অন্য কোনো কিতাবের হাফিজ পৃথিবীতে এত বড় সংখ্যা পাওয়া যায় না। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি খণ্ড খণ্ডভাবে
যাতে আপনি তা মানুষের কাছে পাঠ করতে পারেন ক্রমে ক্রমে, এবং আমি তা যথাযথভাবে অবতীর্ণ করেছি। খণ্ড খণ্ডভাবে নাজিল করার আরেকটি হিকমত হচ্ছে, একটা বললাম মুখস্থ করতে সহজ, আরেকটি হচ্ছে বুঝতে সহজ। ভাই আজকে আপনার মাহফিলে আসবেন, আজকে আমরা 30 পারা আলোচনা করব, এটা কি সম্ভব? এক কান্দি ঢুকবে আর এক কান্দি সব বের হয়ে যাবে। আমরা এতক্ষণ শুধু 2 আয়াত নিয়ে আলোচনা করছি, তাও শেষ হচ্ছে না। পৃথিবীতে এমন কোনো আলোচক নেই তাফসির করে বলবে এই আয়াতের মধ্যে যা আছে সব আমি বলে ফেলেছি, আর কিছু নাই, আর কোনো তাফসির আপনার খুঁজে পাবেন না, যা বলার সব বলে ফেলেছি, এরকম কেউ আছে? বলার পর সবাই বলে ভাই যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বিশাল সমুদ্রের মধ্যে একটি চড়ুই পাখি যদি সেখানে টুট দিয়ে কিছু পানি বের করে, এই যে 1 ফোঁটা পানি, এতটুকু আমি বলতে পেরেছি। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي, হে নবী আপনি বলুন পৃথিবীর যত সমুদ্র আছে সমুদ্রগুলোকে যদি আল্লাহ তাআলা কালি বানিয়ে ফেলেন, পৃথিবীর যত গাছ আছে গাছগুলো যদি কলম হয়ে যায়, গাছ নামক কলমগুলো দিয়ে সমুদ্র নামক কালিগুলো দিয়ে যদি আমার রবের কালামের তাফসির বলা শুরু হয়, লেখা শুরু হয়, লিখতে লিখতে কালিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করা এবং বলা শেষ হবে না। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এত বিশাল। এখন এক আয়াতের তাফসির যদি পুরাটা করা তো সম্ভবই না, কিছুটা বলতে যদি এতক্ষণ লাগে, 30 পারা এভাবে তো এক বৈঠকে করা সম্ভব নয়। তাহলে কাফির মুশরিকরা যে বলে পুরা কোরআন একসাথে, তা তো সম্ভব না, কারণ কোরআন বুঝতে হলে এভাবে ধাপে ধাপে ধীরে ধীরে খণ্ড খণ্ডভাবে নাজিল হতে হবে, কারণ কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে কোরআনটা বোঝা। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি, এই কোরআন আমি নাজিল করেছি বরকতময় কালাম, যাতে করে তারা সবাই এটা বুঝে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটি এভাবে তিলাওয়াত করতেন, ধীরে ধীরে, যেরকম মানে কোরআন নাজিল হয়েছে তিনি এভাবে তিলাওয়াত করতেন। আমাদের দেশে তো এখন একটু কমছে, আগে তো শুধু কী হতো, খুব দ্রুত আপনার তারাউইহের নামাজ খতম হতো, ইয়ালামুন, তাফআলুন, খাবির, বাসির আয়াতের শেষ অংশ ছাড়া মুক্তদি তো পড়ে, ইমাম নিজেও বুঝে না সে কি তিলাওয়াত করছে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেননি। কোরআন নাজিল করার মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিলাওয়াত করতেন? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তিলাওয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি কীভাবে তিলাওয়াত করতেন। সহিহ বুখারীর বর্ণনা, হযরত আনাস বলেছেন কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দা, তিনি তার কণ্ঠস্বর দীর্ঘ করতেন, ধীরে ধীরে পড়তেন, কণ্ঠকে লম্বা করে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে থেমে প্রত্যেকটি শব্দ তিনি বুঝাতেন কি পড়ছেন, তাড়াহুড়া না করে প্রতিটি হরফের উচ্চারণ মদের নিয়ম পূর্ণাঙ্গভাবে আদায় করে অত্যন্ত ধীরস্থির এবং সুমধুর কণ্ঠে তিনি তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আবু দাউদ, তিরমিজি এবং নাসাইতে এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাত্তিউ কিরাআতাহু, তিনি তার কিরাতকে কেটে ফেলতেন, অর্থাৎ ভেঙ্গে ভেঙ্গে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেমে যেতেন, আর রহমানির রহিম থেমে যেতেন, মালিক ইয়াউমিদ্দিন ইউকাত্তিউ কিরাআতাহু, কিরাতকে তিনি ভেঙ্গে ফেলতেন, অর্থাৎ থেমে থেমে ধীরে ধীরে ধাপে ধাপে তিনি তিলাওয়াত করতেন। তিরমিজি এবং নাসাইতে এসে হযরত ইয়ালা বলেন আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম আন কিরাআতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা হিয়া তানআতু কিরাআতান মুফাসসারাতান হারফান হারফা, তিনি এমনভাবে তিলাওয়াত করতেন তার তিলাওয়াতটাই তাফসীর ছিল, যারা শুনতো সবাই এই তিলাওয়াতটি তারা বুঝতো। যখন জান্নাতের আয়াত আসতো তখন ওই তিলাওয়াতের মধ্যে একটা জান্নাতি ভাব থাকতো, যখন জাহান্নামের আয়াত আসতো তিনি কান্না করে করে তিলাওয়াত করতেন। কেমন জানি ওই সুরের সাথে অর্থের একটা মিল আছে, যারা শুনতো তাফসির না শুনলেও তিলাওয়াত শুনে শুনে তারা অর্থটি বুঝে ফেলতো। এটাই হচ্ছে কোরআনের তিলাওয়াতের আসল পদ্ধতি। সহিহ মুসলিম এসে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়াকরাউ মুতারাসসিলা, হযরত হুযায়ফা বলেন যে তিনি থেমে থেমে এমনভাবে পড়তেন ইযা মাররা বিআয়াতিন ফিহা তাসবিহুন সাব্বাহ, তাসবিহের আয়াত যখন আসতো তখন তিনি আয়াতে বলতেন সুবহানাল্লাহ। এটা অবশ্য ফরজ নামাজে নয়, তাহাজ্জুদের নামাজে, নফল নামাজ। ওয়া ইযা মাররা বিসুআলিন সাআল, নামাজের মধ্যে নফল নামাজে তিনি কোনো আয়াতের মধ্যে যখন জান্নাতের আলোচনা তখন তিনি আল্লাহর নিকট জান্নাত চাইতেন,
জান্নাতের আয়াতের মাঝখানে বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া ইযা মাররা বিতাআউযিন তাআউযা। আর যদি জাহান্নামের আয়াত আসতো বা আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার কোনো বিষয় আসতো, তখন তিনি ওই আয়াত শেষ করে আল্লাহর নিকট তিনি পানা চাইতেন। আমাদের দেশে এরকম যদি আপনি তাহাজ্জুদের নামাজ করেন, মুসল্লি তো জানেন, আমাদের দেশে তো মানুষ এই সকল জিনিস জানে না, উল্টা মনে করবে আপনার কাতার থেকে নতুন আপনার আরেক মাযহাব নিয়ে আসছে, বলবে আপনার ইমাম কি করেন, ইমাম পাল্টাতে হবে, ইমাম বদলাতে হবে। তো আল্লাহ তাআলা এই ধাপে ধাপে কোরআন নাজিল করার একটা হচ্ছে এটা উদ্দেশ্য, যাতে করে আপনি থেমে থেমে তিলাওয়াত শিখেন, জানেন, বুঝেন, এবং যাতে করে কোরআনটা বোঝা যায়। কিয়ামতের দিন জান্নাতীদেরকে বলা হবে আল্লাহ তাআলা কোরআন যেভাবে নাজিল করেছেন ধাপে ধাপে, আর তুমি যেরকম দুনিয়াতে তিলাওয়াত করতে থেমে থেমে, এখন তুমি জান্নাতে এভাবে তুমি তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতীদেরকে লিফটে ঢুকানো হবে, জান্নাতি লিফট, তারপর বলা হবে তুমি তিলাওয়াত করো কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেরকম দুনিয়াতে তুমি থেমে থেমে তাজউইদের সাথে বিশুদ্ধ তিলাওয়াত করতে, সহিহ তিলাওয়াত করতে, এভাবে এখন তিলাওয়াত করো। তোমার সহিহ তিলাওয়াত যেখানে শেষ হবে, তুমি যতটুকু তিলাওয়াত করবে এই লিফট উপরে যাবে, তোমার তিলাওয়াত শেষ, লিফট থেমে যাবে। সুবহানাল্লাহ। অনেকের 30 পারা মুখস্থ হাফিজে কোরআন, জান্নাতের সর্বোচ্চ স্থানে গিয়ে লিফটটা থামবে। এরা হচ্ছে জান্নাতের ভিভিআইপি, কারো 29 পারা, কারো 20 পারা, কারো 10 পারা। পরের আয়াতে আল্লাহ তাআলা ধাপে ধাপে কেন কোরআন নাজিল করেছেন, মূল কারণটি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যখন কাফির মুশরিকদের পক্ষ থেকে কোনো সমস্যা, কোনো ষড়যন্ত্র, কোনো বিরূপ মন্তব্য, কোনো সমালোচনা আসে, সঙ্গে সঙ্গে এর জবাব সামনে উপস্থাপন করার জন্য হে নবী আমি পুরা কোরআন একসাথে নয়, বরং আমি ধাপে ধাপে এই জন্য নাজিল করেছি। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আর তার অর্থাৎ মুশরিকরা আপনার কাছে যে বিষয় উপস্থিত করে না কেন, শিরিক নিয়ে, বেদাত নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে যখন তারা একটা প্রশ্ন নিয়ে আসে, মুহাম্মদ তো এটা বলছে, আসলে এরকম, বোকা মানুষ অনেকে এই কাফিরদের কথা বিশ্বাস করে ফেলতো, তখন সঙ্গে সঙ্গে সেটার সঠিক সমাধান, সুন্দর ব্যাখ্যা, আহসানা তাফসীরা, সুন্দর ব্যাখ্যা আপনার কাছে আমি 2-4 আয়াত নাজিল করে সঙ্গে সঙ্গে আমি সমাধান দিয়ে দিই। সুবহানাল্লাহ। মুশরিকরা যখনই কোনো উদাহরণ অথবা আপত্তি বা কোনো সন্দেহ উপস্থাপিত করবে, আমি তখনই কোরআনের মাধ্যমে তার উত্তর বা ব্যাখ্যা প্রদান করব। এর ফলে তাদের অন্যদেরকে পথহারা করার আর সুযোগ থাকবে না। তার একটা সমালোচনা করলো, একটা প্রশ্ন ময়দানে ছেড়ে দিল, মিডিয়া ছেড়ে দিল, অনেক জনগণ তো তাদেরটা খেয়ে ফেলতে পারে, গ্রহণ করে ফেলতে পারে, তখন 2টা আয়াত, 3টা আয়াত, 5টা আয়াত দ্ব্যর্থহীন স্পষ্টভাবে আমি এমনভাবে নাজিল করি তাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হয়ে যায়। অতএব এই আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কয়েকটা সান্ত্বনা মূলত। যেমন একটা কথা তারা ময়দানে ছেড়ে দিল, মুহাম্মদের ছেলে সন্তানরা আসলে বাঁচে না, ছেলে হলেই মারা যায়। অনেকে এটা বিশ্বাস করে ফেলে, আসলেই তো তার মেয়েরা বাঁচে, ছেলেরা দুনিয়াতে আসলেই মারা যায়। আল্লাহ তাআলা প্রতিবেদনে আয়াত নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে হাবিব, আপনি নন, ইন্না শানিআকা, আপনার যে বিরোধী তারাই হচ্ছে লেজ কাটা, তারা হচ্ছে বংশহীন। আপনি বংশহীন না, আপনার ছেলেরা মারা যাচ্ছে, আপনি মনক্ষুণ্ণ হবে না যে আমার ছেলেরা মারা যাচ্ছে, আমার মিশন ভীষণ, এই দায়িত্বটি ভবিষ্যতে কারা চালিয়ে যাবে। সাধারণত কোনো একজন নেতা, একজন বড় লিডার যখন একটি মিশন নিয়ে এগিয়ে আসেন, তার মনে মনে এই চিন্তা থাকে আমি মারা গেলে এই দায়িত্বটি আমার পরে আমার ছেলেরা আঞ্জাম দিবে। হে হাবিব, এটি হচ্ছে দুনিয়ার রীতিনীতি। আমি আপনার এই রক্তের ছেলেরা নয়, আপনার অসংখ্য অগণিত উম্মত আমি পৃথিবীতে সৃষ্টি করে দিচ্ছি, আপনার ছেলেরা মারা যাবে, ওই রুহানি সন্তানেরা আপনার এই দায়িত্ব সত্যের ঝান্ডা তারা হাতে উত্তোলন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ চান না যে তার হাবিব কোনো সববের উপর, কোনো উপকরণের উপর তার ভরসা হোক, তার ভরসা হবে শুধু কার উপর? আল্লাহর উপর। কারণ আমার ছেলে আছে তো দিন আছে, ছেলে নেই তো আমার মিশন শেষ হয়ে যাবে। এটি হচ্ছে ছেলের উপর, মাখলুকের উপর তাওয়াক্কুল হয়ে যাচ্ছে। আল্লাহ চাচ্ছেন বাহ্যিক সব আসবাব কেটে ফেলে তার হাবিবের সম্পূর্ণ ভরসা হবে কার উপর? আল্লাহর উপর। সমাজ ভাইরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন সমসাময়িক সমস্যার সমাধানের জন্য, শুধু মুখস্থ কিছু তন্ত্রমন্ত্রের মতো তিলাওয়াত করার জন্য নয়। একটা সমস্যা পড়বেন, এর সমাধানের জন্য কোরআন। এই জন্য 30 পারা আল্লাহ তাআলা একসাথে নাজিল করেন নাই,
এখন আপনি ব্যবসা করবেন, এই ব্যবসা সংক্রান্ত কী কী আয়াত আছে। এখন আপনি অসুস্থ হয়েছেন, আপনি নামাজ কীভাবে আপনি পড়বেন, সিয়াম কীভাবে আপনি পালন করবেন, এই সংক্রান্ত আপনার কী কী আয়াত আছে, হাদিস আছে, এখন আপনাকে জানতে হবে। এখন আপনি সফরে যাবেন, সফর সংক্রান্ত আয়াত, হজ করতে যাবেন, হজ সংক্রান্ত আয়াত, প্রত্যেকটা বিষয়ে আপনার জীবন ঘনিষ্ঠ যত বিষয় আছে আয়াত জানতে হবে এবং অনুযায়ী আমল করতে হবে। এজন্য 30 বার কোরআন একসাথে নাজিল না করে সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আল্লাহ তার সমাধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন, সুন্নাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন। নবীওয়ালা তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা যেন কোরআন সুন্নাহ এর উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মৃত্যু পর্যন্ত আমরা যেন এই দ্বীনের পথে অটল থাকতে পারি, অনড় থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিয়ে ধন্য করুন। দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। অনেক ভাইরা দোয়া চেয়েছেন, অনেকের কাজ নেই, কাজ করে অনেকে টাকা পাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিজকান হালালান তাইয়িবান মুবারাকান দান করুন। আমাদের রিজকের হালাল রিজক রাস্তা আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন, হারাম রিজকের রাস্তা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।